নমস্কার। আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা গণেশ চতুর্থী আর তার আগের দিন গেছিলাম বাজার করতে। আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে গণেশ চতুর্থী কাটিয়েছেন। এখন তো আর সেই গণেশ চতুর্থী মহারাষ্ট্র জুড়ে নয়, এখন পুরো ভারত জুড়েই গণেশ চতুর্থী পালিত করা হয়। আগে আমরা ছোটোবেলাতে দেখতাম টিভিতে যে গণেশ চতুর্থী পালিত করা হচ্ছে মহারাষ্ট্রে, খুব ধুমধাম করে প্রায় 10 দিন ওখানে থাকে। তবে এখন গোটা ভারত জুড়েই গণেশ চতুর্থী পালিত করা হয়। আমরা একটু সকালবেলায় বেরিয়েছিলাম, আর দেখুন এখানে গণেশ চতুর্থী বলে প্রচুর ওই কলা গাছ ফল ফুলে ভর্তি। আর এখানে আপনাদের আগেও আমি বলেছি যে এখানে কোনো শুভ কাজ হলে কলা গাছটা অবশ্যই দেবে। আর এবার সন্ধ্যেবেলাতেও একটু বেরিয়েছি, তো এই যে আমাদের সামনেই একটা ব্যাঙ্কুয়েট হল আছে, সুন্দরভাবে সাজানো রয়েছে, তো সেটার একটু ভিডিও ক্লিপ আপনাদের দিলাম। আর আমরা যাচ্ছি এখন কেয়ারপুরম মার্কেট। আসলে সকালে গিয়েছিলাম একটু অন্য কাজে বেরিয়েছিলাম, জাস্ট ভিডিওটাই নিয়েছি। আর এখন বেরিয়েছি একটু ওই আমার বাড়িতেও গণেশ রয়েছে, তার জন্য একটু মোদক ফল ফুল এগুলো। আর দেখুন এটা একটা বাজারের ভেতরে গণেশের প্রতিমা চলে এসেছে, বিশাল বড় করে দেখছি গণেশটা রয়েছে, সেটা আবার ঢাকানো রয়েছে। আর এই যে এখানে দেখুন ফল ফুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে রাস্তার ধারে ধারে। তবে এটা মেন বাজার নয়, এটা হচ্ছে মেন বাজার থেকে সাইডে একটা রাস্তা যাচ্ছে, যেখানে আমাদের গাড়িটাকে পার্ক করিয়ে এবার আমরা মেন রাস্তার দিকে উঠছি আর কি। দেখতে পাচ্ছেন গোটা রাস্তাময় কলা গাছ আর এই প্রতিমা বিক্রি হচ্ছে। ভীষণ ভালো লাগে পুজো পাশার দিনে এই কেয়ারপুরম মার্কেটটা আসতে, অবশ্যই এখানকার পুজো পাশা রইলে আর কি। তবে এই মার্কেটটা যখনই আসুন না কেন বরাবরই বেশ ভালো ভিড় থাকে, যেহেতু এখানে খুব ভালো ফল ফুল সবজি পাওয়া যায়। তবে আপনাদের আমি আগেও বলেছি যে এখানে অল্প পরিমাণে দেয় না, বিশেষ করে যাদের ওই দোকান রয়েছে ফল ফুল সবজি, তারা এখান থেকে বেশি পরিমাণে নিয়ে যায়, বা যাদের বড় ফ্যামিলি বা যারা পাশাপাশি থাকেন তারা এখানে আসেন। তবে আজকে আমরা এসেছি একটু কান্তি সুইটস থেকে মিষ্টি নেব। আমরা ওই মাঝে সাঝে পুজো পাশা থাকলেই আসা হয়, যেহেতু এখানে কান্তি সুইটসটা সামনে, আর ফল ফুলও পেয়ে যায়, ভালো ফ্রেশ পাওয়া যায়, তখন নিয়ে যাই আর কি। তা আমাদের বাড়ির থেকে যদিও এটা খুব একটা বেশি দূরে নয়, ওই আপনার 1 থেকে 1.5 কিলোমিটার মতন দূরে রয়েছে। বাজারের ভিতরেও গণেশ পুজো হবে, তাই আর কি দেখুন প্যান্ডেল করে সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে রাস্তার ধারে ধারে ফল ফুল দেখলেন, তারই ভেতর দিকে বড় মার্কেট রয়েছে সবজি। কোনো পুজো পাশা থাকলে রাস্তাময় জুড়ে থাকে সবুজের মেলা। এই যে বিক্রি হচ্ছে কলা গাছ, দুর্ভোগ হাঁস, আম পাতা, বেল পাতা, এই সমস্ত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কান্তি সুইটস, সেখানেই যাব। আপনাদের আমি আগেও বলেছি যে এখানে মিষ্টির দোকান পাশাপাশি আপনি পাবেন না। বেকারিতে মিষ্টি পাওয়া যায়, সেটা মতিচুর লাড্ডু আর মিল্কমেড থাকে। তবে ভালো মিষ্টি নিতে হলে আপনাকে একটু দূরে আসতে হবে। তবে আমাদের এই কান্তি সুইটসটা অনেকটাই কাছে। বললাম ওই যে কেয়ারপুরম মার্কেট 1 থেকে 1.5 কিলোমিটার, এটাও 1.5 কিলোমিটারের মধ্যেই পড়বে। তবে জানেন এই কান্তি সুইটসটা খুব বেশি দিন হয়নি, ওই 3-4 বছর মতন হয়েছে। এটা হওয়াতে আমাদের অনেকটাই কাছে হয়ে গিয়েছে। আর এই দেখুন নানান ধরনের মিষ্টি রয়েছে। তবে আজকে আর এই ধরনের মিষ্টি নেব না, যেহেতু আজকে গান্নুর জন্মদিন, ওরই পছন্দসই মিষ্টি নেব। মানে ওই নানান ধরনের মোদক রয়েছে, সেগুলোই নেব, সবগুলো মিলিয়ে নেব আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মালাই মোদক, কেশর, চকলেট, ড্রাই ফ্রুটস নানান ধরনের রয়েছে। তবে সবগুলোই নেব এক একটা করে, আর সঙ্গে নেব মতিচুর লাড্ডু। আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বিলিং করিয়ে নিচ্ছি। গতবারে জানেন বেশ ভালো ভিড় হয়েছে, জানি না আজকে কিন্তু খুব একটা ভিড় দেখলাম না মিষ্টির দোকানে, হয়তো সকালবেলায় ভিড় ছিল। এবার একটু আমি ফলমূল নিয়ে নিচ্ছি। এখানে পুজোর ফুল খুব সুন্দর পাওয়া যায়। আর এই দেখুন আন্টি নিয়ে বসেছে গাঁদা ফুল,
ইয়েলো আর অরেঞ্জটা নিয়ে। আমিও দুটো নিয়ে নেব একটু সাজানোর জন্য। এখানে জানেন গাঁদা ফুল দিয়ে আবার পুজো করে না, এখানে এনারা সাজানোর জন্যই ব্যবহার করে, যেমন দরজায় লাগানো বারো সাজানো গোছানোর জন্যই ব্যবহার করে। এইগুলো হচ্ছে পুজোর ফুল। এখান থেকে আমি পুজোর ফুল নিয়ে নিয়েছি এই ইয়েলো আর এই যে লাল কালারের গোলাপটা। পরের দিন সকালবেলা গণেশ চতুর্থীর দিন আমি স্নান সেরে নিয়ে দরজায় একটু রাঙ্গোলি দিয়ে দিচ্ছি। আমাদের এই ছোট্ট গণপতিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ওর থেকে জানেন ফুলগুলোই বড় হয়ে গিয়েছে। এই গণপতিটা সংগ্রাম কিনেছিল যখন পড়াশোনা করতো এখানে, সেই সময়কার গণপতি। গণেশ চতুর্থী তো মূলত শুভ সূচনার দেবতা, তাই না? এবার থেকে পর পর সমস্ত পুজোগুলো এক এক করে আসবে। বিশেষ করে মনে হয় যে দুর্গাপূজা আর বেশি দিন নেই। এখানে গণেশ চতুর্থীটা জানেন খুব ধুমধাম করে প্যান্ডেল করে সুন্দরভাবে হয়, যেখানে আমরাও যেতে পারি। না হলে এখানে ম্যাক্সিমাম পুজোগুলোই বাড়িতেই হয়। আমরা তো সবাই জানি যে গণেশ চতুর্থী মহারাষ্ট্রতেই বিখ্যাত, যেটা 10 দিন ধরে পুজোটা হয়। আর মহারাষ্ট্র থেকে কর্ণাটকের দূরত্বটা খুব বেশি দূরে নয়, তাই আর কি এখানেও গণেশ চতুর্থী বেশ ভালোভাবে পালিত করা হচ্ছে। সন্ধ্যেবেলায় এখন চারিদিকে বাজি ফাটানো চলছে। এখানে জানেন কোনো শুভ অনুষ্ঠান হলে বাজি ফাটানোর চল খুব বেশি আছে, জন্মদিন হোক বা কোনো পুজো পাশা। এই যে এখন ওই 1:45 মতন বাজে। আজকে তো গণেশ চতুর্থী, আপনাদের গণেশ চতুর্থী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা এখন বেরোচ্ছি। এখানে জানেন অনেক গণেশ পুজো হয়, মানে এই মোটামুটি ওদের যে পুজোগুলো হয় ফেস্টিভ্যালগুলো সবগুলোই বাড়িতে হয়, কিন্তু এই গণেশ চতুর্থীটাই হয় যেটা প্যান্ডেল করে বাইরে খুব সুন্দরভাবে করে, যেটাতে আমরাও যেতে পারি আর কি। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, সবার যেন খুব মঙ্গল হয়। এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। খানিকক্ষণ আগে জানেন ঝমঝমিয়ে বৃষ্টিটা হলো, এখন একটু থেমেছে। আর এই যে আমাদের বাড়ির একেবারেই পাশে ওই 50-60 মিটার মতন হবে, এখানে প্রথমে চলে আসছি, তারপরে আবার 2-4টে ঠাকুর আজকের দিনে দেখব। এই যে ছোট্ট গণেশটাকে দেখতে পাচ্ছেন, এগুলো না যাদের বাড়িতে পুজো হয় তারা দেখি নিজেদের গণেশ ঠাকুরটাকে প্যান্ডেলে নিয়ে আসে। আর এটা হচ্ছে গৌরী, এখানে গণেশের সঙ্গে গৌরী থাকবে, এই জন্য এটাকে বলা হয় গৌরী গণেশা হাব্বা। এখানে হাব্বা মানে উৎসব বা ফেস্টিভ্যালকে বলা হয়। গণপতি বাপ্পাকে তো বলা হয়ে থাকে সিদ্ধিদাতা, বিঘ্নহার্তা। গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি সবাইকে যেন বাধা বিঘ্ন থেকে দূর রাখেন এবং সবার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে। আমরা যাচ্ছি আবার ঠাকুর দেখতে। দূরে যে দেখতে পাচ্ছেন ছোট্ট প্যান্ডেলটা রয়েছে, এটা এখানকার ছোট বাচ্চারা মিলে করেছে। এবছর নিয়ে এটা 2 বছর মতন হয়েছে। আর এই যে এখানে চলে এসেছি, এটা হচ্ছে দিদির বাড়ির একেবারেই পাশে। এখানে আরতি হয়ে গিয়েছে, এখন দেখছি বাচ্চারা নিজেদের গান নাচ পরিবেশন করছে। তো এই যে বাচ্চা ছেলেটি গান পরিবেশন করছে। এই মণ্ডপটাতে প্রতি বছরে দেখি সকাল থেকে তো পুজো হয়, সন্ধ্যেবেলা আরতি হওয়ার পরে ছোট বাচ্চাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যায়। মানে বাচ্চারা যে যেটা জানে সে সেটাই পরিবেশন করে।
তবে এখানে বেশ একটা জিনিস ভালো লাগে যে বাচ্চাদের ভালো এনকারেজ করা হয়। এটাতে বাচ্চারাও বেশ আনন্দ মজা পায়, আর সঙ্গে বড়রাও আমরা বেশ উপভোগ করছি ছোট বাচ্চাদের নাচ গান এ সমস্ত দেখে। আমরা এখন একটা গণেশ মন্দিরে চলে এসেছি, আর এখানে এসেই দেখছি যে প্রসাদ বিতরণের কাজ চলছে। সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, তাই আর কি আমি আর সংগ্রাম দুজনেই দাঁড়িয়ে পড়লাম, যদি শেষ হয়ে যায় সেই ভয়ে আর কি। আর এখানে তো বলি যে রাইস আইটেমই প্রসাদে দেয়। এবার আমরা মন্দিরে ঢুকছি, আর মন্দিরে ঢোকার মুখেই দেখছি একটা রথ দাঁড়িয়ে রয়েছে। এখানের মন্দিরগুলোতে দেখি কিছু বিশেষ অনুষ্ঠান বা পুজো হলে সেই দিন পুজো হওয়ার পরে রাত্রিবেলাতে ঠাকুরদের পরিক্রমাতে নিয়ে বেরোয়। ওই চারিপাশে রাস্তাগুলোতে, খুব বেশি দূরে নয়, পাশাপাশি নিয়ে বেরোয়। এই জন্য এই গণেশ মন্দিরে আজকে গণেশের জন্মদিন উপলক্ষে এ রথে ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। তো এখানে তারই ব্যবস্থা চলছে। এবার আমরা একটু মন্দিরে ঢুকছি। এটা তো একটা গণেশ মন্দির, মন্দিরে তো গণেশ ঠাকুর আছে, তারপরেও দেখছি পাশে একটা গণেশ ঠাকুরকে নিয়ে এসে সেখানেও পুজো করা হয়েছে। এই যে ದೇವಸ್ಥಾನದ ವತಿಯಿಂದ ಎಲ್ಲರೂ ತುಂಬ ಒಳ್ಳೆಯವರನ್ನ ಅಭಿನಂದನೆಗಳನ್ನ ಸಲ್ಲಿಸ್ತಾ ದೇವರ ಕಾರ್ಯಕ್ರಮ ಮುಖ್ಯ ಮಾಡ್ತಾ ಶುಭರಾತ್ರಿ। ಮುಂದೆ ದೈವಿಕ এই যে এটাই হচ্ছে গণেশ মন্দিরের গণেশ ঠাকুরটা, যেটা নিত্য প্রতিদিনই পুজো হয়। পুরোহিত মশাই থাকেন সন্ধ্যে পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এখানে প্রতিদিনই। মন্দিরের মুখ্য দুয়ারে বেশ ভালো ভিড় হয়ে গিয়েছে। এখানে দেখছি লোকনৃত্য আরম্ভ করে দিয়েছে। সম্ভবত ঠাকুরকে রথে করে পরিক্রমাতে নিয়ে যাওয়া হবে, আর সঙ্গে এনারাও মনে হয় নৃত্য করতে করতেই যাবে। বেশ ভালো লাগছে, এরকমটা আমি প্রথমবার দেখছি এইখানে। যারা লোকনৃত্য করছিলেন তারা দেখছি এখন মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলেন চেয়ারে বসে। সেখানে আমরাও বসেছিলাম, তাই একটু ভিডিও নিয়ে নিয়েছি।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।